নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তা বন্ধুগণ, এমন একটি খবর সামনে এসেছে যা আন্তর্জাতিক স্তরে আলোড়ন সৃষ্টি করেছে। কাহিনীটি হলো এক আমেরিকান স্পেশাল ফোর্সের অফিসারকে নিয়ে। 31শে আগস্ট বাংলাদেশের ঢাকার একটি 5 স্টার হোটেল এক আমেরিকান স্পেশাল ফোর্সের মৃতদেহ পাওয়া যায়। আমেরিকানের নাম টেরেন্স অরভিল জ্যাকসন। তা এই লোকটির দেহ উদ্ধার হওয়ার পর থেকে প্রশ্ন উঠেছে, এটা কি শুধু এক কাকতালীয় ঘটনা, নাকি সিআইএর কোনো গোপন অপারেশন ব্যর্থ হয়েছে? কারণ গুজব ছড়িয়েছে যে জ্যাকসন ছিলেন সিআইএর একজন এজেন্ট যাকে হত্যা করা হয়েছে ঢাকার ওই হোটেলে। কিছু রিপোর্টে এমনও লেখা হয়েছে যে তিনি আমেরিকান স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন। কিন্তু আসল গল্পটা কি? তিনি বাংলাদেশে কি করতে এসেছিলেন? তাকে হত্যা করা হলো কেন? সিআইএর অপারেশন কিভাবে ব্যর্থ হলো? তা বন্ধুরা, যেদিন অর্থাৎ 31শে আগস্ট এই মৃতদেহটি পাওয়া যায় তার একদিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যান চীন সফরে। সেখানে তার সঙ্গে পুতিনের বৈঠক হয় এবং পুতিন মোদির সঙ্গে এমন ব্যবহার করেন যা আগে কখনো দেখা যায়নি। দুজনের মধ্যে কি আলোচনা হয়েছিল তা কেউ জানে না। ফলে সারা বিশ্বে মিডিয়া হতবাক, আসলে কি ঘটেছিল। তা শোনা যাচ্ছে রাশিয়ান ইন্টেলিজেন্স নাকি ওই আমেরিকানকে হত্যা করেছে। কারণ এই সিআইএ অপারেশনটির লক্ষ্য ছিল ভারতকে বা সরাসরি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করা। কারণ আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো নাকি একেবারেই চাইছিল না যে মোদী রাশিয়া এবং চীনের সঙ্গে বৈঠক করুন। বিশেষ করে চায়না এবং ভারতের মধ্যে এখন যে বন্ধুসুলভ সম্পর্ক তৈরি হয়েছে সেটা তারা একদমই চাইছিল না। তারা আগে অনেকবার চেষ্টা করেছে যাতে এই তিনটে দেশ একজোট না হতে পারে, আর সেটা আটকানোর জন্য হয় ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছিল, নতুবা অন্য কোনো প্ল্যান করছিল তারা। অরভিল জ্যাকসনের ঠিক এটাই কাজ ছিল। তাকে দুটো বড় দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রথমত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জাপান এবং চীন সফরে থাকবেন তখন বাংলাদেশের মাটিতে বসে ভারতের অস্থিরতা তৈরি করা। আর দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটি সেটি হলো প্রধানমন্ত্রীর উপর হামলা চালানোর একটা পরিকল্পনা করা। তা 23শে অক্টোবর হঠাৎ করে কিছু টুইট সামনে আসতে শুরু করলো, যেখানে দাবি করা হয় যে মার্কিন অফিসার অরভিল জ্যাকসন শুধু প্রধানমন্ত্রী মোদীকে হত্যা ষড়যন্ত্রের জন্য পাঠানো হয়নি, তাকে আরও একটি গোপন দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্বটি হলো বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার দখলে রাখার জন্য সে দেশের সরকারকে চাপ দেওয়া। অর্থাৎ তার কাজ ছিল দুটো, এক সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশকে ব্ল্যাকমেল করা, আর দুই বাংলাদেশে বসে ভারতে অশান্তি ছড়ানোর জন্য ফান্ড পাঠানো। আর এখানে ভারতের পাশে দাঁড়ালো কে? ভারতের পরম বন্ধু রাশিয়া। রাশিয়া যেন সিআইকে বোঝাতে চেয়েছে যে তোমরাও শক্তিশালী, আমরা তার চেয়েও বেশি শক্তিশালী, অথবা তোমরা সাবধানে থেকো। রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগেই সতর্ক করে দিয়েছিল। তারা জানিয়েছিল যে আপনাকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে, আপনার দেশে অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে সিআইএ। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি ঢাকা বা বাংলাদেশ বড় শক্তিধর দেশগুলোর গুপ্তচর যুদ্ধে এক কেন্দ্রস্থল হয়ে উঠছে, যেখানে সবাই এসে নিজেদের ক্ষমতা প্রদর্শন করছে? কারণ যদি ঘটনাগুলো আমরা পরপর দেখি তাহলে কি দেখতে পাই? ঢাকায় জ্যাকসনের দেহ উদ্ধার, তারপর দিন মোদী পুতিন সাক্ষাৎ, তারপর ঢাকার বিমানবন্দরে আগুন লাগার ঘটনা, সবকিছু যেন একে অপরের সঙ্গে যুক্ত। সিআইএ রাশিয়ান গোয়েন্দারা মুখোমুখি অবস্থানে চলে গেছে, আর ভারত তার মাঝখানে রয়েছে। তা সবচেয়ে আশ্চর্যের বিষয় কি হলো জানেন? বাংলাদেশ সরকার মৃতদেহটি যখন আমেরিকান দূতাবাসে তুলে দেয় তখন দূতাবাস কোনো তদন্ত ছাড়া সেটি গ্রহণ করে নেয়। কোনো জিজ্ঞাসাবাদ নেই, কোনো তদন্ত নেই। স্থানীয় পুলিশকে পর্যন্ত এই কেসের ধারে কাছে ঘুষতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, সমস্ত মিডিয়া কভারেজও বন্ধ করে দেওয়া হয়। আমেরিকার কর্মকর্তারা হোটেলের কর্মীদের হুমকি পর্যন্ত দেন যাতে এই খবর কোনোভাবে বাইরে ফাঁস না হয়। এমনকি ঢাকা পুলিশ এই বিষয় নিয়ে কোনো বিবৃতি দেয়নি। দেখুন, একজন বিদেশি নাগরিকের মৃত্যু অন্য কোনো দেশে হলে সেটা অবশ্যই একটা বড় ব্যাপার, কারণ মৃত্যুতে দূতাবাসে হয়নি, হয়েছে সে দেশের মাটিতে। কিন্তু এক্ষেত্রে সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। কারণ তার ঘর খালি করার জন্য টিম আসে আমেরিকান দূতাবাস থেকে, তার শুধু মৃতদেহ নিয়ে যায়নি, তার সঙ্গে করে কিছু জিনিসপত্র নিয়ে গেছিল ব্যাগে করে। আর এরপরে প্রশ্ন উঠতে শুরু করে, আমেরিকা ঠিক কী লুকোতে চাইছে নিজেদের একজন অফিসারের মৃত্যুকে নিয়ে। আর এইসব কার্যকলাপগুলো সন্দেহ তৈরি করছে যে নিশ্চয়ই এখানে সিআইএ কোনো প্ল্যান ছিল। তা বাংলাদেশ এখন এক গোপন ঘাঁটি, যেখানে বড় বড় শক্তিধর দেশগুলো তাদের গুপ্তচর কার্যক্রম চালাচ্ছে। রাশিয়ান ইন্টেলিজেন্স স্পষ্ট বার্তা দিয়েছে, তোমরা যদি পরিকল্পনা করো, মানে সিআইএ যদি পরিকল্পনা করে, আমরা তা ধ্বংস করে দেব। আগামী দিনে ভারতের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠবে। ভারত আর রাশিয়া যদি একসঙ্গে থাকে তাহলে চীন বা সিআইয়ের মতো শক্তিগুলো সাহস পাবে না এমন কর্মকাণ্ডে জড়াতে। ইতিহাস বলছে সিআইএ বহু প্ল্যান বাংলাদেশ পাকিস্তানে সফল হয়েছে, কিন্তু এবার তাদের বড় পরিকল্পনাটি ব্যর্থ হয়ে গেল, যার লক্ষ্য ছিল ভারত কিংবা সরাসরি নরেন্দ্র মোদী। তা বর্তমানে গুজব চলছে, কেউ বলছে যে অরভিল সিআইএর এজেন্ট, কেউ বলছে স্পেশাল ফোর্সের সদস্য। কিন্তু ইতিহাস প্রমাণ করে যে আমেরিকা অনেক বছর পরে এসে স্বীকার করে তারা কোথায় কি করেছে, আর আসলে একইভাবে সব প্রকাশ করে। তাই হয়তো কিছুদিন পরে আমরা আবার জানবো যে ঢাকায় সত্যিই কোনো সিআইএর পরিকল্পনা চলছিল কিনা, নাকি এটা কেবল একটি কাকতালীয় ঘটনা।
তা দুঃখের বিষয় কী হলো জানেন, যে বাংলাদেশকে একসময় ভারত দাঁড় করিয়েছিল, আজ সেই দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমরা আশা করব বাংলাদেশের মানুষ এবং সরকার বুঝবে কীভাবে তারা বিদেশ শক্তি খেলায় ব্যবহৃত হচ্ছে। যে পাকিস্তানের অবস্থা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সে ভবিষ্যতে বাংলাদেশের বড় সংকটে পড়বে। কারণ যদি তারা নিজেদের দেশের মাটি অন্য কোনো দেশে ইনফ্লুয়েন্স অপারেশন ব্যবহার করতে দেয়, তাহলে ভবিষ্যৎ দেশটির জন্য বিপদ নিশ্চিত। এটা সবাই জানে। বাংলা সরকার বা ইউনুস তারা ভারতের সঙ্গে যুদ্ধ করে কিছু অর্জন করতে পারবে না। ধর্ম রাজনীতির নামে যে বিভাজন পাকিস্তানে হয়েছিল, সেই একই বিষয় বাংলাদেশে ছড়াচ্ছে। ফলস্বরূপ ভবিষ্যতে বাংলাদেশকে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। তা বন্ধুরা, এটা ছিল আজকে ভিডিওর বিষয়। এখন এই বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।